আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনাদের কমিউনিটির একজন নিজেকে আজ থেকে 5 বছর 7 বছর আগে দেখতাম ধর্মতলার রাস্তায় বড় বড় মানে সভা করছেন। নাম আশা করি মনে করাতে হবে না, নাম সিদ্দিকুল্লাহ চৌধুরী। আজকে আর কোথাও পাওয়া যায় উনাকে? কোনদিন দেখতে পান যে ধর্মতলার রাস্তায় সংখ্যালঘু, দলিত, আদিবাসী ভাইদের উপর যে নির্মম নির্যাতন চলছে তা নিয়ে একটা সভা করতে? দেখতে পাবেন না। কারণ এই মানুষগুলো শুধুমাত্র একটা নীলবাতি গাড়ির বিনিময়ে বিক্রি হয়ে গেছে। এদের মেরুদণ্ডগুলো বন্ধক দেওয়া আছে, কালীঘাটের টালির চালায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর মেরুদণ্ডটা এখনো পর্যন্ত কালীঘাটের টালির চালা আটকাতে পারেনি, যার কারণে 43 দিন জেল পর্যন্ত খাটিয়েছে। কয়েকদিন আগে আপনারা দেখছিলেন না যে নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় দিদিমণি ডেকেছেন, রিপাবলিক বাংলা ঘটা করে দেখাচ্ছিল। কি আপনারা মনে করেন যে নওশাদ সিদ্দিকীকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রপোজালগুলো দেন না? ওকেও দ্বিতীয় সিদ্দিকুল্লাহ বানাতে চাই না? চাই, কিন্তু পার্থক্য এটাই যে একটা মেরুদণ্ড বিক্রি হয়েছে, পুরো রাজনৈতিক দলটাকে তুলে দিয়ে পিডিএস করতো না সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। আজকে সে দলটা কোথায়? দলের কর্মী সমর্থকরা কোথায়? কিন্তু আজ আমরা ভোলা থেকে শুরু করে উলবেড়িয়া থেকে শুরু করে তমলুক পর্যন্ত 56 দিন আমার এক কর্মীকে জেল খাটিয়েছে। বেরিয়ে এসে বলেছে এই লড়াই থামবে না। ভাইজান বলেছে এই লড়াই শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চলবে। এটা সাংবিধানিক অধিকার বুঝে নেওয়ার লড়াই, এটা জল জমি জঙ্গলের অধিকার বুঝে নেওয়ার লড়াই, এটা আপনার অন্ন বস্ত্র বাসস্থানের লড়াই। এই লড়াই আমাদের শেষ পর্যন্ত করতে হবে। যে পথ নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজান যে আদর্শে আমাদেরকে আদর্শায়িত করেছেন, সে লড়াইকে আমরা শেষ পর্যন্ত